গুড মর্নিং, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আজ একটা বিশেষ দিন বলতে যে কারণে আজকে ব্লগ করবো বা সবার সাথে সব কিছু শেয়ার করবো, সেটা হচ্ছে যে আমি বাক্সপাটরা গুছিয়ে আজকে চললাম শ্বশুরবাড়ি ইন দ্যাট মিন বোলপুর। তো এখন ঘড়িতে বাজে 7টা 10। এখান থেকে যাব আগে বারাসাত, সেখান থেকে হবে আগের দিনে দেখালাম গাড়ি, সেটা ডেলিভারি নিয়ে ওই গাড়ি শুদ্ধ আমরা চলে যাব বোলপুরের দিকে। ঠিক আছে, আমার সাথে এখন এগোতে আমার মা যাবে, আর সঙ্গে যেহেতু ব্যাগপত্র রয়েছে এবং মারাও যেহেতু আমি আজকে যাচ্ছি, মারা যাবে কাল ওখানে, তারপর সে অনুষ্ঠান জয়েন করবে, করে তারপর একসাথে ফিরবো না, আমি পরে ফিরবো আর মারা ফিরবে আগে। তো এই মোটামুটি আমার শ্বশুরবাড়ি যাওয়ার ড্রেস। যদিও এটা পরে মোটেও শ্বশুরবাড়ি যাব না, প্রথমবার যাচ্ছি, শাড়ি পরবো, কিন্তু শাড়ি পরে আমি এতক্ষণ যেহেতু থাকতে পারবো না, সেহেতু শাড়ির ঝামেলা আমি আর নিইনি। আমি বোলপুরে যাব, বোলপুর থেকে ফ্ল্যাটে ঢুকবো, ফ্ল্যাটে ঢুকে আমি চেঞ্জ করবো, চেঞ্জ করে আমি আমার কত দুজনেই চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর আমরা গ্রামের বাড়িতে যাব। আর এই পুরো জার্নিটা, সেখানটা কেমন, একটা নতুন জায়গা কেমন, সবটাই ইচ্ছে আছে শেয়ার করবার। সাথে থাকুন আর পুরো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমার ব্যাগপত্র, আর আমাদের ড্রাইভার সাহেব চলে এসছে, আর এই যে আমাদের গাড়িও রেডি। আমি গাড়ি করে এখন যাব বারাসাত, সেখান থেকে গাড়ির ডেলিভারি নেব, নিয়ে তারপর রওনা দেবো সোজা বোলপুর। অনেক দিন পর গাড়িতে উঠলাম, বাবাকে নিয়ে যাতায়াত করতে হতো, তখন গাড়িটা বেশ চড়া হতো। এখন বাবাও নেই, চড়াটাও যেন কমে গেছে এই 2 মাসে। আমার সাথে আমার মা ছিল। এই যে বারাসাতে আমরা যেই শোরুমটা আগের ব্লগে দেখেছেন, চলে এসেছি, আমার কর্তা আগেই চলে এসেছে। এখানে ড্রাইভার নিয়ে বোলপুর চলে যাব, তো বোলপুর থেকে ড্রাইভার নিয়ে চলে এসেছে। তো ওই যে ওখানে রয়েছে আমাদের গাড়িটা আজকে ডেলিভারি নেব। সকাল সকাল বেরিয়েছি, সেভাবে ব্রেকফাস্ট করিনি, তাই ভাবলাম এখানে গাড়ি ডেলিভারি নেব, তার সাথে একটু ব্রেকফাস্টও করে নেব। এই যে আমাদের গাড়িটা সেদিন রাতের বেলা দেখিয়েছি, আজকের দিনের আলোতে দেখুন কেমন ঝকঝক করছে। আমি আবার একটু বসে দেখে নিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। না, এখনও বসিনি, মানে ভেতরটা দেখে নিলাম, সব কিছু ঠিকঠাকই আছে। আর এই যে গাড়িটাকে মোছামুছি করা হচ্ছে, এবার মানে সাজানোও হচ্ছে, এটাকে নিয়ে এবার বেরিয়ে পড়তে হবে। আরও কিছু কাগজ বাকি আছে, সই সাবুত। এই যে এখানে ও এইগুলো সই টই করছে, আর এই যে আমাদের ডিলার ছিল সে সব কিছু গুছিয়ে দিচ্ছে। এইবার সব কিছু হয়ে গেছে, এবার মাকে গাড়িতে তুলে দেবো, মা বাড়িপুর চলে যাবে, আর আমি নতুন গাড়িতে চলে যাব বোলপুর। এই যে মাকে মার গাড়িতে তুলে দিচ্ছি, মা একা একাই চলে যাবে। আবার কি জানেন তো, কালী মারা, বাবুরা, মিঠিরা সবাই মিলে চলেও আসবে। কাল যেহেতু মেয়ের জন্মদিন, সেহেতু সবাই ওরা চলে আসবে, তখন আবার দেখা হবে। আর এই যে আমাদের নতুন গাড়ি ছেড়ে দিয়েছে, আর নতুন গাড়িতে আমরা বসেও পড়েছি। একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে, নতুন হলে যা হয়। যাই হোক, চলুন রাস্তা দিয়ে যেতে যেতে গল্প করব। তো প্রথমে দাঁড়ালাম যেখানে, সেটা হচ্ছে শক্তিগড়ে এসে ল্যাংচা কিনবো না বা মিহিদানা সীতাভোগ ট্রাই করবো না, তা কি হয়? একটা দোকানে গেছি, এখানে বেশ থরে থরে মিষ্টি সাজানো রয়েছে, বাট আসল জিনিসগুলো দেখাই দাঁড়ান। এই যে দেখতে পাচ্ছেন, থরে থরে সাজানো রয়েছে ল্যাংচা। তারপর দোকানদার বলল, দাঁড়ান দিদি, ভিডিও করছেন যখন ভালো করে করুন, আমি খুলে দিচ্ছি। বিভিন্ন দামের রয়েছে, কোনোটা 10 টাকা, কোনোটা 20 টাকা, কোনোটা 30 টাকা। তো নিজেদের ইচ্ছা অনুযায়ী কিনে নেব। শুধু ল্যাংচা কিনিনি, সেখানে আমরা ল্যাংচার টেস্টও করেছি। দেখেছেন কী সব সাইজ! একটা গোটা খাওয়া খুব মুশকিল, যারা মিষ্টি ভালোবাসে তারাই খেতে পারে। আর এখানে রয়েছে সীতাভোগ, আর রয়েছে মিহিদানা। তো আমি 500 মিহিদানা, 500 সীতাভোগ আর 10টা ল্যাংচা নিয়ে নিলাম। আর কিছু আমরা ওখানে দাঁড়িয়েই খেয়েছিলাম। সীতাভোগটা পরে খেয়ে দেখেছিলাম, ওটা খুব একটা ভালো লাগেনি। মিহিদানাটা কিন্তু বেশ ভালো ছিল। দাঁড়ান প্যাকটা করে নিই। এই যে এখানে প্যাক করে দিচ্ছে সুন্দর করে, এখানে এরকম করেই প্যাক করে দেয়। এই জিনিসটা কিন্তু বেশ ভালোও থাকে, ছড়ায়ও না, প্যাকিংটা ভালোও থাকে। আর এই যে সীতাভোগ। যাই হোক, সব কিছু নিয়ে আমরা রওনা দিলাম। এখানে আমরা চলে এসেছি প্রায় গুসকরার কাছে। দুপুর হয়ে গেছে, ঘড়িতে এখন প্রায় 1:30 বাজতে যায়। এটা খুব সুন্দর জায়গা, খেতে নামলাম। জানেন, গুসকরা ছাড়িয়ে এসেছি, বোলপুরের প্রায় আমরা কাছাকাছি। তার আগে খোয়াই,
হ্যাঁ, বাট এই জায়গাটা কি সুন্দর বসার জায়গা, বেশ ভালো লাগলো। আর এই যে মেন রাস্তা, ওই যে রোড, ওই রোডের পাশ থেকে এই রেস্তোরাঁর ভেতরেও না, ভেতরটাও বেশ সুন্দর এবং কাঠের চেয়ার টেবিল। চলুন একটু দেখাই আপনাদেরকে। দূরে একদম মানে যতদূর চোখ যাচ্ছে ধান ক্ষেত, আর ওখানে এখন কুয়াশাও পড়ে রয়েছে বলে মনে হচ্ছে। এই দিকে সামনেটা এরকম, আর এখানে রয়েছে একটা দেখুন সেলফি জোনের মতো, এখানে দাঁড়িয়ে আমরা ছবি তুলে নিই। হ্যাঁ, ছবি তুলে দাও। এখানে রয়েছে এই লাঞ্চ মেনুগুলো। মেনলি আমরা নিয়েছিলাম একটা ভেজ থালি, আর তার সাথে নিয়েছিলাম মাছ, দই কাতলা, মশালা কাতলা আর কাতলা কষা। যাই হোক, 4 রকমের কাতলা নিয়েছিলাম। এখানে হাজব্যান্ড রয়েছে, এখানে ড্রাইভার দাদা রয়েছে, এখানে ডিলার রয়েছে। ও অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের স্টুডেন্ট হয়। ও যাবে শান্তিনিকেতন বেড়াতে, তো আমাদের সাথেই গাড়িতে যাচ্ছে। একদিন থেকে শান্তিনিকেতন ঘুরে ও আবার ব্যাক করে যাবে। আর এই হচ্ছে আমাদের নিরামিষ থালি, আর তার সাথে দিয়ে দিচ্ছে এই মাছ। অনেক রকম খাবার ছিল, খাবারগুলো ছিল ভীষণ সুন্দর। মাছের সাইজও ছিল খুব সুন্দর, ভীষণ টেস্টি। তো আমরা ভীষণ ভালোভাবে খেয়েছি, খিদেও পেয়েছিল, পুরো ভাতটাই আমরা খুব ভালোভাবে খেয়েছি। আর এই যে এরপর গাড়ি ছুটে চলেছে বোলপুরের দিকে। এদিকে শ্বশুরবাড়িতে ঢুকতে হবে 2টোর মধ্যে, আইদার 5টার পর। তো 2টোর মধ্যে যেহেতু ঢুকতে পারিনি, আমরা 5টার পরেই ঢুকবো, এটা ঠিক হলো। তো রাস্তাতে আমাদের খুব বেশি সময় নষ্টও হয়নি। তো এখন এখান থেকে যাব ফ্ল্যাটে, তারপর চেঞ্জ করে বাড়ি। আর এই হচ্ছে আমার নতুন আস্তানা, কিছুটা আস্তানা বলতে পারেন, কারণ আমার হাজব্যান্ডের গ্রামেও একটা বাড়ি আছে, আর বোলপুর শহরের ওপরও একটা ফ্ল্যাট আছে। তো আপাতত আমি ফ্ল্যাটে আসব, গ্রামে আমার জন্য সবাই অপেক্ষা করছে। এই যে ফ্ল্যাটের দরজা, চাবি খুলছে। এখানে আগে আমরা ড্রেস চেঞ্জ করব দুজনেই, তারপর আমরা বোলপুরে গ্রামের উদ্দেশ্যে যাব। ঘড়িতে প্রায় 4টে বাজে। তো আমার ফ্ল্যাটে আগে গৃহপ্রবেশ হলো। গ্রামের বাড়িটাই আসল, সেখানে এখনও যাওয়া হয়নি। সেখানে যাব বলেই একটু সাজগোজ করতে হবে, শাড়ি পরতে হবে। তো এই আপাতত আমাদের ফ্ল্যাট, এটাকে আমি পরে ঘুরে ঘুরে আবার দেখাবো। আর এই হচ্ছে আমি, সে তো সকালে দেখেই নিয়েছেন। এবার একটু চেঞ্জ করে শাড়িতে যাই, পরে সময় সুযোগ বুঝে ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখাবো। দাঁড়ান, আগে বাইরের রাস্তাটা দেখিয়ে দিই। একদম রাস্তার উপরেই, এখান থেকে গ্রামের বাড়ি ওই 10 মিনিট মতো হবে, একটু ইন্টেরিয়ারের ভেতর, তবে সেটা নাকি আরও বেশি সুন্দর। এই যে সাজগোজ করে আমি রেডি হয়ে গেছি, এই মোটামুটি আমার লুক। বাবাকে সঙ্গে নিয়েছি, একসাথেই যাই গ্রামের বাড়িতে। দাঁড়ান আমি ব্যাক ক্যামেরা একবার দেখাই কেমন লাগছে। এই যে এই আমার মোটামুটি লুক। আর এই যে একবার দাঁড়িয়ে যাও। যদিও কিছুই করিনি, জাস্ট মানে যা হোক করেই যেতে হচ্ছে। কালকে সাজগোজ করবো, আজকে মোটামুটি এইটুকুই থাক। দেখি যদি পরে কোনো বড় শর্ট পাই করব। একটু দাঁড়িয়ে যাও 2 মিনিট। আর এই যে মুখখানে হাসো। ঠিক আছে, ঠিক আছে, চলুন তাহলে আমি ওই বাড়িতে যাই। ওই বাড়িতে কী হয় না হয় দেখাবার চেষ্টা করব। যদিও নতুন নতুন যাচ্ছি, কীভাবে ব্লগ করব জানি না, কাউকে একটা বলবো ব্লগ করে দেওয়ার জন্য, বুঝতে পেরেছেন? তাহলেই আমি পুরো জিনিসটা সবাইকে দেখাতে পারবো, আদারওয়াইজ কী হবে আমি জানি না। আমিও ভীষণ টেনশনে আছি, কী হবে, কীভাবে সবাই আমাকে নেবে। যাই হোক, চলুন। ঘন ঘন শঙ্খধ্বনি, উলুধ্বনিতে চারিদিকে মুখরিত। তার মধ্যে দিয়েই আমি আসলাম গ্রামে। তো গ্রামের বাড়িতে এসেই বাবুকে পেলাম সবার আগে। তো তাকে নিয়েই আর কি আমরা, যে 3টে মন্দির আছে আমার শ্বশুরবাড়ির সামনে, এই 3টে মন্দিরকে টপকে আমার শ্বশুরবাড়ি ঢুকতে হবে। তো সেখানে আগে নমস্কার করলাম। সানাইও বাজছে। আসলে এখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে, তো ওদের আজকে নবান্ন। তো সেই উপলক্ষে অন্নপূর্ণা পুজো। আর দেখেছেন সারা গ্রামের লোকজন দাঁড়িয়ে আছে। আমার একটু লজ্জা লজ্জা করছিল বটে, কিন্তু আগে দাঁড়া নমস্কারগুলো করে নিই। মেয়ে আর বর দুজনেই আমার সাথে সাথে রয়েছে, যাতে আমার কোনো অসুবিধা না হয়। এটাও একটা সুন্দর মন্দির। দাঁড়ান কালকে সকালবেলা ঘুরে ঘুরে সবটা দেখাবো।
কিন্তু এখন তো আপাতত ঘরের ভেতরে ঢুকি, এখানে আশীর্বাদ পর্ব চলবে, আরও লোকজনের সাথে পরিচয় চলবে। আর এটা আমার শাশুড়ি মা, এই যে সাদা শাড়ি পরে। আর এখানে বাচ্চা পার্টি, মেয়েরই বন্ধুরা, ওদের সাথেও একটু কথা বলছে, ওদের সাথেও একটু আলাপ হচ্ছে। আর এই যে এখানে অন্নপূর্ণা ঠাকুরের পুজো হচ্ছে, আর সারা গ্রামবাসী এখানে রয়েছে। দেখেছেন কেমন? আর ওনারা ভীষণ ভালো এবং খুব আন্তরিকতার সাথে কিন্তু আমাকে গ্রহণ করেছেন এবং আহ্বান জানিয়েছেন। দুটো নমস্কার হয়ে গেল, এবার অন্নপূর্ণা ঠাকুরের কাছে আমি নমস্কার করে তারপর ঘরে ঢুকতে পারবো। আমার সাথে সাথে শম্পা বৌদি ছিল, যার সাথে আস্তে আস্তে পরিচয় করাবো। ভীষণ ভালো মানুষ। আর এই যে আমি আমাদের শ্বশুরবাড়ির একদম উঠোনে দাঁড়িয়ে রয়েছি। এখানে সবাই এসছে, এখানে আমাকে বরণ করা হবে, মিষ্টি খাওয়ানো হবে, আশীর্বাদ করা হবে, তারপর আমি ঘরে ঢুকবো। বেশ একটা অন্যরকম মনে হচ্ছে। আর ঠান্ডা কিন্তু বেজায় ছিল, যদিও ঠান্ডায় সেরকম কষ্ট হচ্ছে না। এই ভিডিওটা ভাবলাম যে সাউন্ড রাখবো, কিন্তু মুশকিলটা হলো এই যে শম্পা বৌদি পাশে দেখাবো ভাবলাম, পরে ওনার সাথে আস্তে আস্তে পরিচয় করবো। ভীষণ ভালো মানুষ এবং ভীষণ মিষ্টি একটা বৌদি। আর এই যে এখানে আমার বরণ চলছে, বরণ করছেন আমার জাশাশুড়ি, তো উনি আমাকে প্রথম বরণটা করলেন। তো যেটা বলছিলাম, সাউন্ডটা এখানে রাখতেই পারতাম, মেয়ে ভিডিও করছিল, কিন্তু হয়েছে কি, যেহেতু অন্নপূর্ণা পুজো হচ্ছে, ওখানে তারস্বরে মাইক বাজছে এবং সেখানে অন্য গান চলছে। তো সেই গানটাতে আবার কপিরাইট পড়ে যাওয়ার ভয়, আমি আর তাই সাউন্ডটা অফই রাখলাম। গ্রামের সবাই এসছেন, বরণ পর্ব চলছে। চলুন এটাই একটু খানিক্ষণ দেখে নেবেন।
পর্ব চলেছিল বেশ খানিকক্ষণ ধরে। পুরোটাকে রাখতে হলে ভিডিওটাই 1 ঘন্টার হতে হতো। যাই হোক, খুব বেশি রাখিনি, যেটুকু রাখবার একদম প্রথম দিককার সেটুকুই রাখা হয়েছে। পরে অত ভিডিও হয়ও নি জানেন, চারিদিকে পরিবেশটাই অন্যরকম ছিল, সবাই খুব উৎসবের মুডে ছিল, যেহেতু আজ নবান সেহেতু সবাই কিন্তু খুব মানে আনন্দের সাথে ছিল আর কি। তো আমাকেও বলছিল বরণ হয়ে গেলেই আমাকে নাকি অনুষ্ঠানে যেতে হবে নাচাগানা করবার জন্য। বললাম বেশ ঠিক আছে, এই যে দেখুন এখানে সবাই নাচছে, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আজকের দিনটা অন্যরকমভাবে কাটলো, ভালোভাবে কাটলো, আমার ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আপনাদের আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ব্লগ তাই এখানেই শেষ করছি। এর পরের দিনে কি হলো সেই গল্পটা নিয়ে পরের ব্লগে আসছি। এখন 4-5 দিন এখানকার ব্লগই চলবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা অন্য ব্লগে। নমস্কার।